যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, সারা দিন নাফরমানি করি, 4 চেকিং ছাড়া কোনো জিনিস আমাদের ভিতরে আল্লাহ ঢুকতে দেয় না। সর্বপ্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, গ্রান ঠিক নাই নাক বইলা দেয় এটা ভিতরে যাবে না। দ্বিতীয় চেক করে আমাদের জিহ্বা যে শ্বাস ঠিক আছে কিনা, শ্বাস ঠিক না তো জিহ্বা বলে এটা ভিতরে যাবে না। তৃতীয় চেকিং করে দাঁত, যদি কোনো পাথরের কণা থাকে তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে পড়ে। আল্লাহ বুঝাইতে চায় না এটা আমার বন্দার পেটে যাবে না, নাফরমান হয়েছে তো কি হয়েছে, এটা তো আমার বন্দা, পেটে যাবে তো যাবে কি করে। চতুর্থ চেকিং করে জিহ্বা, কোনো আঁশ আছে কিনা, চুল জাতীয় জিনিস আছে কিনা, ওইটা পর্যন্ত জিহ্বা খুঁজা বাহির করে দিয়ে দেয় যে এটা আমার বন্দার পেটে যাবে না। যে আল্লাহ এতটুকু খেয়াল রাখে, হয় আমি কেমনে বুঝাবো রূপগঞ্জের যুবকদেরকে যে আল্লাহ তোমার এতটুকু খেয়াল রাখে অথচ সারা দিন তুমি আর আমি নাফরমানি করি। আমরা কিন্তু অতিক্রম করে আসছি, আমরা এখানে ছিলাম না, এক জায়গায় ছিলাম। আমরা কোথায় ছিলাম? আমরা ওইখান থেকে বর্তমানে আমরা একটা জায়গায় আছি, অচিরেই আমরা সবাই আরেকটা জায়গায় চলে যাব। আর এটা আমরা অভ্যস্ত, নাইলে একটা শব্দ মাইকে উচ্চারণ করা হইতো না, কবরস্থান। এই যে কবরস্থান শব্দটা, এরা সবাই আমাদের মতোই জমিনে বিরাজমান ছিল। এদের দাপটে এই এলাকা কাঁপতো, এমনও লোক কবরস্থানে শায়িত আছে যে ঘরের থেকে বাহির হলে রাস্তা এমনি খালি হয়ে যেত। কোথায় ডাঙ্গুডি, কোথায় মার্বেল আর কোথায় লঙ্গি, এটার পর্যন্ত খবর থাকতো না। মনে হয় বোঝেন না আমার কথা, ঠিক না? লঙ্গি কোথায় যেত আর মার্বেল কোথায় যেত। ডাঙ্গুডি চিনেন তো? ঢাকার পাশের, চিনার তো কথা। ছোটবেলা তো ডাঙ্গুডি আমিও খেলছি। তো ডাঙ্গুডি কোথায়, মার্বেল কোথায়, লঙ্গি কোথায়, আর ও কোথায়, এরকমও লোক ছিল। বিদায় কথার ভাবা উচিত, চিন্তা করা উচিত আমাদের। কেননা আল্লাহ আমাদের ভিতরে, আমাদেরকে সৃষ্টির ভিতরে সেরা বানাইছে। মানুষের মতো শ্রেষ্ঠত্ব আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। সর্বদিকে আমরা শ্রেষ্ঠ, যদিও আমরা মাঝে মাঝে ভাবি আমরা বড় নিকৃষ্ট, শ্রেষ্ঠ না। যেমন কখনো কখনো কথা শোনা যায়, মানুষ শ্রেষ্ঠ না, মানুষ বলে বানর থেকে। আমি মাঝে মাঝে চিন্তা করি, তাহলে উনি নিজেকে নিজে মানুষ ভাবে না। যদি মানুষ ভাবতো তাহলে নিজেকে কোনোদিন বানর ভাবতো না। কি মানুষ কি পারমিশন চায় না নিচে যেতে চায়, উপরে উঠতে চায়, ঠিক না? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষ হিসাবে, সর্বদিকে শ্রেষ্ঠ। আমরা বানর হইতে যাব তো যাব কোন দুঃখে, ঠিক না? হ্যাঁ, কারো যদি মনে চায় বানর হইতে পারে, তাতে কি আসে যায়, কিন্তু আমি হইতে যাব কেন, ঠিক না? আমি তো সৃষ্টির সেরা। এইখানেও যেরকম বুক ফুলায় চলি, সৃষ্টির সেরা হিসাবে সর্ব জায়গায় বুক ফুলায় চলবো, ঠিক না? হ্যাঁ, যার বানর হইতে মনে চায় ও হইতে পারে, কিন্তু মৃত্যুর পরে দেখবে আসলেই বানর কিনা, ঠিক না? কেননা আমরা সবাই সিগনেচার দিয়ে আসছি, এটা মনে রেখেন। সাদা কাগজে সিগনেচার নেয় না আল্লাহ, কিন্তু আমাদের সবার থেকে সিগনেচার নিয়ে পাঠাইছেন। কোরআন এটাই বোঝায়, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটা সাদা কাগজে সিগনেচার ছিল, সিগনেচার। সবাই ওইখানে সিগনেচার দিয়ে আসছি। আবার যাওয়ার পরে আল্লাহ ধরবে, এটাই কোরআন বলে। ওই দিন স্বীকার করতে বাধ্য হবে। আজকে যতই যা বলি না কেন, ওই দিন স্বীকার করতে বাধ্য হবে। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। ওই দিন স্বীকার করতে বাধ্য হবে যে আল্লাহ পাঠাও, এইবার ভুল হবে না। তো আল্লাহ বলে সবকিছু দিয়া দেখছি, লাজ যখন তুমি রাখো নাই, পরোয়া যখন করো নাই, সামান্য স্বাধীনতা দিছি, হারায় গেছ। আজকে আমাদেরকে সামান্য স্বাধীনতা দিছেন, যার কারণে আমরা সব হারানো আছি। হারানো বোঝেন, আল্লাহর থেকে হারায় গেছি, দূরে সরে গেছি। যদি দূরে না সরতাম তাহলে কোরআন কেন চিৎকার দিত, মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
ও মানুষ, দয়ালু আল্লাহ থেকে তোকে বিমুখ কে করলো? প্রত্যেক শ্রেণীর মানুষকে কোরআন চিৎকার দেয়, ধ্বনি দেয়, মা বলে চিৎকার দেয়। মা, এটা হলো চিৎকারের আওয়াজ। মা গর্রাকা, কোন জিনিস তোমাকে দূরে সরাইলো আল্লাহ থেকে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেমন আমরা সবাই হারায় গেছি, দূরে সরে গেছি। যুবককে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে দেখেন, সব যেন আল্লাহর থেকে দূরে। নাইলে এই মজমায় তো একজনও পাওয়া যাবে না। 24 ঘন্টা অক্সিজেন কার নেই? হ্যাঁ, একজন হাত উঠায় বলো যে আমি 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন নেই। আমি 1 মিনিটের জন্য নির্জনে বসে কখনো কখনো হিসাব কিতাব মিলাইছি বা ভাবছি যে 24 ঘন্টা তো আমি অক্সিজেন নেই, আল্লাহকে আমি 24 ঘন্টায় কতটুকু দেই? একজন হাত উঠান দেখি। একজনও তো উঠাইতে পারবে না যে 2 মিনিট 1 মিনিট বসে ভাবে যে 24 ঘন্টা আমি আল্লাহর অক্সিজেন নেই। হায় হায়, 24 ঘন্টায় যদি আল্লাহ বলতো যে 1 মিনিট অক্সিজেন থাকবে না রূপগঞ্জ, অসুবিধা ছিল? কি ছিল? কি হতো? শেষ। কিন্তু একবারও তো 1 মিনিট ভাবলাম না যে আমি 24 ঘন্টা অক্সিজেন নেই, আল্লাহকে কতটুকু দেই? ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটু ভাবো, 24 ঘন্টা অক্সিজেন নাও, কতটুকু নেই? 550 লিটার। 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন। হিসাব করো মাসে কতটুকু নাও, হিসাব করো বৎসরে কত লিটার নাও। আজ পর্যন্ত তো 1 মিনিট ভাবলাম না যে 24 ঘন্টা অক্সিজেন নেই, আল্লাহকে কতটুকু দিলাম। আল্লাহ তো আধা ঘন্টার জন্য ডাকে, তারপরও তো আসে না। 32 রাকাত নামাজ পড়তে শুধু 32 মিনিট লাগে আমাদের নামাজ হিসাবে। আমাদের নামাজ 1 মিনিটের উপরে যায় না। কি রাগ হয়ে গেলেন? 1 মিনিটের উপরে আমাদের 1 রাকাত যায় না। 1 রাকাত পড়তে কয় মিনিট? 32 রাকাত পড়তে আল্লাহ তো 32 মিনিটের জন্য ডাকে। কয়জন আসে? কে ডাকে? দায়িত্ব নিছেন শুধু বন্ধুর দিকে চায়, আমাদের দিকে চায় না। আমার মন বলে হাদিস এরকমই বুঝায়, যদিও সুস্পষ্ট লেখা নাই। যখন নামাজ দিছেন তো কমাইতে কমাইতে যখন 5-এ নিয়ে আসছেন মুসা আলাইহিস সালামের কথার কারণে, তারপরও বলছিলেন উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি তো 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন? কমায়া নিয়ে আসেন। তো চেহারার দিকে চেয়ে বলছে লজ্জা লাগে, আর পা উঠাইতে মন চায় না। কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল, ব্যথা। হায়, আপনি 2 বেলা পড়াইতে পারেন নাই, আমি যদি 5 বেলা পড়াইতে না পারি তো এই চেহারা দেখাবো তো দেখাবো কি করে? এত আমাকে কাছে নিলেন, পাশে বসাইলেন, আরো সে উঠাইলেন, এত বড় নৈকট্য দিলেন, 50কে 5 কইরা দিলেন, এত দয়ার ভান্ডার যখন আমার উপরে ঢাইলা দিলেন, আর উম্মত যদি না পড়ে 5 বেলা, তাহলে আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? তখনই কিন্তু আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন, বন্ধু এত ব্যথা দিলে নিয়েন না, আমি নিজে নিজে ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না। এই জন্যই মনে হয় আজান দিছেন, দায়িত্ব নিছেন আল্লাহ। ওই 5 বেলা 32 মিনিট তো পড়ি না, দেই না আল্লাহকে। 24 ঘন্টায় কত মিনিট? ও যুবক, তোর পায়ে হাত রেখা বলি, একটু ভাব, 32 মিনিটের জন্য ডাকে, 24 ঘন্টা অক্সিজেন। শুধু আল্লাহ ডাকে না। আল্লাহ যদি ডাকতো তোমার মনকে বুঝাইতাম। আল্লাহ তো শুধু ডাকে না, আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন, আমি কে। হায় হায়, মানুষ তো পরিচয় দিয়েই কয় তাড়াতাড়ি থানায় আয়ো, ঠিক না?
কি লুঙ্গির খবর থাকে না, ঠিক না? প্যান্ট এক হাতে ধরে আর এক হাতে দৌড়াইতে থাকে, ঠিক না? আল্লাহ নিজের পরিচয় দিয়া বলতেছে আমি আল্লাহ। কে? আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। 32 মিনিট আল্লাহকে দেয় না। শুধু শুধু তো কোরআন চিৎকার দেয় নাই, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, সমগ্র সৃষ্টির কপাল যদি পড়তো তাইলে হয়তো মনকে বুঝানো যেত, কিন্তু তোর কপাল পড়লো তো পড়লো কি করে? কোরআন যেন এটাই বোঝায়, তোর কপাল কি করে পড়লো? সব সৃষ্টিরটা পুড়া গেল, তাতে কোনো আপত্তি ছিল না, কেননা কোনো সৃষ্টিকে তো আল্লাহ বিনিময় দেন নাই। ওলামা বলুক কোন সৃষ্টির বিনিময় আছে কিনা? 24 ঘন্টা গুনগান গাবে বটে, কিন্তু কোনো বিনিময় নাই। জিবরিল কোরআন পড়বে বটে, কিন্তু একটা অক্ষর সোয়াব পাবে না। অথচ এইখানের অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানে না, ঠিক না? হ্যাঁ বলেন, যুক্তিতে কি বলে? যে কোরআন পড়তে জানে না সে কি কোরআন পড়ার সোয়াব পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব? একমত তো? যে কোরআন পড়তে জানে না সে কোরআন খতমের সোয়াব পাবে কি করে? সম্ভব পাওয়া? হায় হায় মানুষ আল্লাহ চিনল না, নবী চিনল না, আল্লাহ চিনলাম না। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, জিবরিল কোরআন যতবারই পড়ুক না কেন এক নেকি পাবে না। কিন্তু আল্লাহ কতটুকু দয়ালু আমাদের জন্য, যে উম্মতে মুহাম্মাদি কোরআন তোমাদেরকে দিলাম, পড়তে পারো না, তাতে কি আসে যায়? খতমের সোয়াব ছাড়া তুমি আমার কাছে চলে আসবে, এটা সম্ভব হয়তো হয় কি কইরা, হবে তো হবে কি কইরা? কেননা তোমরা না আমার বন্ধুর উম্মত, আমি বন্ধুকে বলবো তো বলবো কি কইরা যে তোমরা খতমের সোয়াব ছাড়া চলে আসছো? আমার মনে হয় এই জন্যই আল্লাহ সূরা ইখলাস পাঠাইছেন, যে বন্ধু আপনার উম্মতকে সূরা ইখলাস দিলাম, কোরআন পড়তে পারে না তাতে কি আসে যায়? যুক্তি যদিও বলে আর কোনো খতমের সওয়াব আর আমল নামায় আসবে না, আল্লাহ বলে এটা আমি হইতে দিব না, কেন আমার বন্ধুর উম্মত, আমি তোমাদেরকে কালাম দিলাম আর তুমি খতমের সওয়াব ছাড়া চলে আসবে, এটা হয়তো হয় কি করে? এই জন্য সূরা ইখলাস দিছেন। একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা 30 পারা। হয় 3 বার পড়বা 30 পারা খতমের সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। কে মরার পরে তুমি আসবা, তোমার আমল নামায় যেন খতম সওয়াব শূন্য না থাকে। এই দিকে তাকায় সূরা ইখলাস আসছে। ওলামা যদি বলে এটা কোত্থেকে বাইর করে আপনি বললেন, আমি সাহাবীর কল দিতেছি। যেদিন নাজেল হয় তো গ্রাম্য বৌদ্ধ সাহাবী, গ্রাম্য সাহাবী নাচতে ছিল আর চিৎকার দিতেছিল, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সবাই বলতেছে কি দেখা তুই স্লোগান দিতেছ, জয় আমাদের রবের জয়? ইয়াখুল কালিল ওয়ায়ুতিল জাসিল। দেখো না একটা সূরা কত ছোট, পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। আল্লাহ তো চায় কেউ খতম ছাড়া, খতমের সওয়াব ছাড়া যেন দুনিয়ার থেকে না যায়। কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যে ডেলি আমি সূরা ইখলাস এই নিয়তে 3 বার পড়ি,
যে আমার আমল নামায় এক খতমের কোরআনের সওয়াব লেখা হোক? কয়জন হাত উঠাইতে পারবেন? না না না, পড়বেন না, পড়ি, ডেলি পড়ি এই নিয়তে। অল্প কয়েকজন উঠাইছে, ঠিক না? উচিত ছিল সবাই পড়া। এরকম যদি ডেলি পড়ি তাহলে বৎসর শেষ হইতে দেরি। হায়, মানুষের 31st নাইট উদিত হবে অন্য কিছু নিয়া, আমাদের 31st নাইট উদিত হবে 365 কোরআন খতমের সওয়াব নিয়া। কোনটা বড়? কোনটা বড়? আমাদেরটা বড়, তাই না? আফসোস, আমি বুঝাইতে পারলাম না। যা হোক, কথা ওইখান থেকে চলে গেছে। ভক্ত করি আল্লাহ, ডাকে তো আল্লাহ, কিন্তু 32 মিনিট আল্লাহকে দিতে রাজি না। এই জন্যই কথা শুরু ওইখান থেকে আমার। ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়? কোথায় ছিলাম বাবা উচিত, এখন কোথায় আছি এটাও ভাবা উচিত, কোথায় যাব এটাও ভাবা উচিত। কেননা জানি না কবরস্থান আমার পিছে না ডাইনে না বামে। হ্যাঁ, কবরস্থানের কথা উঠলো দেখা বলতেছি, কোথায় ছিলাম? ও যুবক, কোথায় ছিলাম? কোরআন আমাদেরকে এটি, আল্লাহ এটি স্মরণ করায়। আমা কুনতা মা আম্মাহিনা, হাদিসে কুদসি আল্লাহর বাণী, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব। যখন বিমুখ হয়, যেমন দেখাইলাম বিমুখ আমরা সবাই আল্লাহর থেকে দূরে, কপাল আমাদেরই পড়ছে, নাইলে কোরআন চিৎকার কেন দিবে? ও মানুষ, তুই এত বড় কপাল পড়া হইলি তো হইলি কি কইরা? অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? সৃষ্টির কাউকে আমি কোনো বিনিময় দেই নাই। 24 ঘন্টা গুণ গান গাইতে সবাই 24 ঘন্টা গুণ গানের অর্থ, কিন্তু কোনো বিনিময় দেই নাই। কিন্তু তুই কোরআন পড়তে জানিস না, তারপরও কোরআনের সওয়াবের থেকে, খতমের সওয়াব থেকে তুই বঞ্চিত হস, বঞ্চিত হয়ে যাস। আমি এটা চাই না, এই জন্য তোর দিকে তাকায় সূরা ইখলাস পর্যন্ত নাজিল করে দিছি। এই জন্যই কোরআন চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই কি করে তুই পুরা কপাইলা হইলি? সবচেয়ে বড় হতভাগা কি করে হইলি? সারা দুনিয়া হয়তো তাতে কিছু আসে যায় না, মানুষ তুমি কি করে হইলা? এই জন্যই আল্লাহ যখন মানুষ বিমুখ হয়, তা আল্লাহ বলে কাছের থেকে আইসা ডাকি, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দর করে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, একটু ভাবতো দেখি তোকে বড় কে করলো। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমার পেটের থেকে যখন আসছিলে তো তোকে শক্তিশালী সুঠামত কে দিল। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আজকে ভিজিটিং কার্ডে লিখতে বড় মজা লাগে, আমি এই শিক্ষিত, সেই শিক্ষিত, এই ডিগ্রি, সেই ডিগ্রি। আল্লাহ বলে তোকে ডিগ্রি কে দিল? কে হাতে দড়ায়া দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আসছে। যদিও আজকে জমিনের আধিপত্য আমাদের, আধিপত্য স্বাধীনতা দিছেন বিদায়, আল্লাহ 5টা স্বাধীনতা দিয়েছেন। যুবক, কসম খোদা, যদি স্বাধীনতা না দিত, যৌবন ব্যবহার করবে তুমি আল্লাহ, নাফরমানি করবে আল্লাহ। এরকম কোন সৃষ্টি নাই যে সৃষ্টি তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। বেশি কিছু লাগতো না। আল্লাহ নিজেই বলতেছে, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়, অনুমতি দেন না। কি করবেন? কি করবে তুমি? কি করবে? রূপগঞ্জ পুরা পেটে, পুরা রূপগঞ্জ পেটে নিয়ে নিব, পুরা দুনিয়ার মানুষগুলাকে পেটে নিব, বাকিগুলা খুলতে চাই না আমি। প্রতিদিন অনুমতি চাই, প্রতিদিন, প্রতিদিন অনুমতি। আল্লাহ জিজ্ঞেস করে, কেন এত রাগ? সবই তো তোমার ভোগ করে, নাফরমানিও তো তোমারই করে। কার ভোগ করি?
আমি তো একটা দেখাইলাম, একটা দেখাইলাম, 100 দেখানো যায়। যুবক শুধু অক্সিজেন না, তুমি তরঙ্গে বাসো না। তরঙ্গে 14 তারিখ আসতেছে, তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতেছো, ঠিক না? কি রাগ হয়ে গেল? 14 তারিখ বুঝো তো? ফেব্রুয়ারির 14 তারিখ বুঝো তো? না বুঝো না? বাইঙ্গা বইলা দিমু না বলবো না? তারিখ বলছি, এতটুকুই যথেষ্ট। প্রস্তুতি নিতেছো না এখন থেকে যে মেসেজ কি করে লিখমু, ঠিক না? যৌবন আল্লাহর, আল্লাহর যৌবন। জমিন এটাই বলে আল্লাহ 24 ঘন্টা তোমারটা ভোগ করে, নাফরমানি তোমার করে। হ্যাঁ, নাইলে শুকর কেন বলতো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেন লিখতো শুকর ঘুমের থেকে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ বেনামাজির পরে যেন আমার সকালের প্রথম দৃষ্টিটা না পড়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজে লেখছেন, ওনার মন্তব্য লেখছেন, শুকর মনে ঘুমেরতে উঠা ভাবে আল্লাহ ডাকলো তারপরও আসলো না, ও আমার চেয়েও নিকৃষ্ট আমার কাছে। এখন থেকে তোমরা প্ল্যান নিতেছো 14 তারিখে কি করবে, ঠিক না? ফুলের বাগান আলারও ফুল রাত দিন নিজেরা ঠেইলা বড় করতেছে, ঠিক না? সার সুর দিয়া, কেমিক্যাল সেমিক্যাল দিয়া, ঠিক না? কি বলো, সত্য তো? হাইসো না, মুখ ঘুরায় নিয়ে যেও না। দুনিয়াই শেষ না, সত্য এটা। ওটা ভুল থিওরি, চিতাতেই সব শেষ। আর তুমি যদি ভাবো দুনিয়াতেই সব শেষ, এটা ভুল থিওরি। দুনিয়াতে সব শেষ না। এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ তোমার আমার দেহটা অস্তিত্ব দিছেন, হায় হায়, মামুলি কারিগর না। যদি তোমাদেরকে আমি দেখাই আর যদি বুঝে আসে তাহলে বলি, এই ময়দান কেন? রূপগঞ্জের কোনো বড় মাঠ যদি নির্ধারণ করা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে আনা হয়, বাকি অঙ্গের কথা বাদেই দিলাম, সবচেয়ে ছোট একটা অঙ্গ চক্ষু, এর ডাক্তারদেরকে যদি আনা হয় সারা দুনিয়ার থেকে, আর যদি জিজ্ঞাসা করা হয় শত শত বছর একটা চক্ষু নিয়ে গবেষণা, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে আর এটা শেষ কবে হবে? সব ডাক্তার মুস্কি হাসি দিয়া বলবে গবেষণা করতেছি, বলতে পারি কখন শেষ হবে এটা বলার মতো ক্ষমতা আমার নাই। সত্য এটাই যুবক, সৌরজগতের যেরকম কিনারা নাই, তোর আর আমার চোখের এরকম কিনারা নাই। যদিও এটা ছোট দেখা যায়, যে আল্লাহ চোখে এতটুক ফিট করছে, কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর, আমাদেরটাকে আমরা বলি প্রযুক্তি, আল্লাহর কুদরতের নাম হলো প্রযুক্তি, আল্লাহরটা হলো কুদরত। আল্লাহর প্রযুক্তিকে কুদরত বলে, ওই কুদরত এখানে ফিট করা দিছে। নাইলে এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা কোনোদিন জায়গা নিত না। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। সারা দিন আমরা নাফরমানি করি। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, সারা দিন নাফরমানি করি। 4 চেকিং ছাড়া কোনো জিনিস আমাদের ভিতরে আল্লাহ ঢুকতে দেয় না। সর্বপ্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, গ্রান ঠিক নাই নাক বলে দেয় এটা ভিতরে যাবে না। দ্বিতীয় চেক করে আমাদের জিহ্বা, যে শ্বাস ঠিক আছে কিনা, শ্বাস ঠিক না তো জিহ্বা বলে এটা ভিতরে যাবে না। তৃতীয় চেকিং করে দাঁত, যদি কোনো পাথরের কণা থাকে তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে পড়ে। আল্লাহ বুঝাইতে চায় না এটা আমার বন্দার পেটে যাবে না। নাফরমান হয়েছে তো কি হয়েছে, এটা তো আমার বন্দা, পেটে যাবে তো যাবে কি করে। চতুর্থ চেকিং করে জিহ্বা, কোনো আঁশ আছে কিনা, চুল জাতীয় জিনিস আছে কিনা, ওইটা পর্যন্ত জিহ্বা খুঁজা বাহির করে দিয়ে দেয় যে এটা আমার বন্দার পেটে যাবে না। যে আল্লাহ এতটুকু খেয়াল রাখে, হয় আমি কেমনে বুঝাবো রূপগঞ্জের যুবকদেরকে যে আল্লাহ তোমার এতটুকু খেয়াল রাখে, অথচ সারা দিন তুমি আর আমি নাফরমানি করি।